একতা যুব ফোরাম এবং আলশিয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, আলোচক বৃন্দ, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট মুসলিম ভাই, পদ্মার অন্তরালে মুসলিম বোন যারা আমাকে শুনতে পাচ্ছেন, সকলকে আবারও ইসলামী অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। ঠিক এই সময় শীতের রাতগুলোতে বিভিন্ন জায়গায় ডিজে পার্টি চলছে, বিভিন্ন জায়গায় পিকনিকের আয়োজনের নামে ডিজে পার্টি করে সারা রাত তবলা ঢোল বাজিয়ে মানুষকে বিরক্ত করিয়ে এই অভিশপ্ত লোকেরা দিন রাত 24 ঘন্টা মানুষকে কষ্ট দেওয়ার পায়তারা করে, রাত জেগে জেগে এরা আনন্দ ফুর্তির নাম করে নোংরামিতে মত্ত হয়ে আছে। ঠিক সেই সময়ে আলশিয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন যুবকরা করেছে। এই যুবক আর সেই যুবক, এর মধ্যে পার্থক্য হচ্ছে আসমান এবং জমিন। আমরা এই যুবকদের জন্য দোয়া করি, আলশিয়াপাড়া নয়, আগামীতে এর বিপরীত যেন একটা সুন্দর নাম চয়ন করে এই এলাকার মানুষ জান্নাতে যাওয়ার জন্য আলশিয়া নয়, বরং কি কর্মঠ, উদ্যমী, উদ্যোগী এবং অগ্রগামী হতে পারে, সেই তৌফিক আল্লাহ এই এলাকাবাসীকে দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আলশিয়া নামটাকে আপনারা পরিবর্তন করার চেষ্টা করবেন। এটা এমন নয় যে আকিকা করে নাম পরিবর্তন করতে হবে। তাই আমি আশা করব যারা এখানে আছেন, বিশেষ করে একতা যুব ফোরাম এবং এই এলাকার গণ্যমান্য যারা আছেন, আমি আপনাদেরকে অনুদাত্ত আহ্বান করব এবং অনুরোধের সাথে বলতেছি, আপনারা এই নামটা পরিবর্তন করেন। কোনো আকিকার প্রয়োজন নেই, তাই না? আকিকা করতে হবে? আপনারা চাইলেই পরিবর্তন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো আপনাদের এত সুন্দর আয়োজন যুবকরা করেছে। আজকে দেখেন, অনেক যুবক আছে যারা এখনো সুস্থতা কি জিনিস জানে না, অনেক যুবক আছে দিন কি জিনিস জানে না, অনেক যুবক আছে ইসলাম কি জিনিস জানে না, অনেক যুবক আছে তাদের চিন্তা চেতনার মধ্যে ইসলাম নেই, অনেক যুবক আছে যারা গোপন অভিসারে, গোপন খেলায় মত্ত, অনেক যুবক আছে যারা মেয়েদেরকে নিয়ে খেলতামাশায় ব্যস্ত, অনেক যুবক আছে যে যুবক সারা দিন রাত ফুর্তি করে, ডিজে পার্টি করে, রাত্রিবেলা ঘুমায়, পরের দিন সকাল আর দেখে না। যুবক, আজকে তোমার এত সুন্দর আয়োজন, আলশিয়াপাড়ায় যত যুবক আছো তোমাদের উদ্দেশ্যে বলছি, যৌবনকাল চিরদিন থাকে না। অল্প সময়ের যৌবন, কিন্তু যৌবনটা কতটা ক্ষিপ্র গতি সম্পূর্ণ। শেক্সপিয়ার একটা কবিতা লিখেছিলেন, ক্রাফট এইজ অ্যান্ড ইউথ, যাতে একটা লাইন ছিল, ইউথ ইজ উইল্ড, যৌবন হচ্ছে বন্য, যৌবন ক্ষিপ্র গতি সম্পূর্ণ, যৌবন সারাদিন প্রবৃত্তির ঘোড়া উড়ায়। যৌবনে মানুষ, যুবক, সে সব সময় প্রবৃত্তির ঘোড়া ছুটায় দেয়, সে কি করে সে নিজেও জানে না। ঠিক সেই সময় আমাদের এত সুন্দর আয়োজন যে যুবকেরা করেছে, তাদেরকে আমরা ক্ষিপ্রগত সম্পূর্ণ বলবো না। আজকে এখানে অনেক যুবক আছে যারা এসেছে ওয়াজ মাহফিল শোনার জন্য, কিন্তু দেখেন মোবাইলে তাদের চ্যাট অন আছে, চ্যাট অন আছে। তার মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি যে অ্যাকাউন্টগুলো আছে, সে অ্যাকাউন্টগুলো সে সচল রেখেছে, খোলা রেখেছে। এখনো বান্ধবীর সাথে চ্যাটিং করা যুবকও এখানে আছে। অনেক যুবতী আছে যে যুবতী এখানে ওয়াজ শোনার জন্য এসেছে, প্রজেক্টরে হয়তো আমাদেরকে দেখে ওয়াজ শুনছে, কিন্তু সে যুবতীর চ্যাট অন আছে, এখনো তার যুবক বন্ধুর সাথে সে চ্যাট অনে সারাদিন গল্পে মত্ত হয়ে বসে আছে। যুবক, একটু সতর্ক করি, একটু মনোযোগী হও, একটু সতর্ক করি, একটু মনোযোগী হও। আজ তোমার বয়স 25, তুমি রেকলেস, তুমি বেপরোয়া, তুমি উইল্ড, তুমি বন্য। তুমি 20 বছরের একটা মেয়ের সাথে প্রেম করছো, তুমি 16 বছরের একটা মেয়ের সাথে প্রেম করছো, তুমি তার সাথে গোপন অভিসারে মিলিত হচ্ছ, তুমি চ্যাটিং করছো, ডেটিং করে তার সাথে মিলিত হচ্ছ গোপন অভিসারে। যুবক, তোমাকে বলছি, বয়স তোমার 25, অন্যের মেয়ের সাথে প্রেম করে, প্রেম করতে করতে চরম পর্যায়ে গিয়ে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছ। আর 25 বছর পরে তোমার বয়স হবে 50, তখন তোমার 20 বছরের একটা মেয়ে থাকবে। তোমার 20 বছরের মেয়েটার সাথে তখন আরেকটা 25 বছরের ছেলে প্রেম করে তোমার মেয়ের নগ্ন ছবি তার মেসেঞ্জারে নিবে, তখন কি করবা? ভাবো।
ঠিক বললেই সব ঠিক হয় না, ঠিক অন্তরে করে নিতে হবে। তোমাকে কি দিয়ে বোঝাই? যুবক, এত রেকলেস হয় না, এত বেপরোয়া হয় না। তুমি মেয়েটার নগ্ন ছবি তোমার মোবাইলে নিয়ে মাস্টারবেট করছো বাথরুমে গিয়ে, তোমার বাপ জানে না। তুমি মেয়েটার সাথে গোপন অভিসারে মিলিত হয়ে গ্যালনে গ্যালনে বীর্যপাত করছো বাথরুমে, তোমার বাপ জানে না। যুবক, একটু কথা বলি তোমাকে, দেখো তো, তোমার সামনে তোমার বোনটা যদি অন্য একটা ছেলের সাথে প্রেম করে, তার নগ্ন ছবি বাথরুমে গোপন অভিসারে উঠিয়ে তোমার কোলে মাথা রেখে গোপনে যদি মেসেঞ্জারে কোনো বন্ধুকে সেন্ড করে, কেমন লাগবে তোমার জানার পর? কেমন লাগবে ভাবো তো। যুবক, যে কাজটা বাবার সামনে করা যায় না, যে কাজটা মায়ের সামনে করা যায় না, যে কাজটা ভাইয়ের সামনে করা যায় না, যে কাজটা বোনের সামনে করা যায় না, যে কাজটা তোমার বন্ধু বান্ধবের সাথে করতে পারো না, সেই কাজ গোপনে তুমি ঘরের ভিতরে একা করতে পারবে না, তোমার নবী নিষেধ করেছেন। চিন্তা করো, সিলসিলা হাদিসের সহিহার 1055 নম্বর হাদিস, ওকাইল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুল মাসনাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। উসামা বিন শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কারিহতা ইয়ারাহুন নাস ফালা তাফআলহু ইজা খালাউতা। ও যুবক, যে কাজ বাবার সামনে করা যায় না, সেই কাজ বাথরুমে করা যায় না। যে কাজ মায়ের সামনে করা যায় না, সেই কাজ বাথরুমে ঢুকেও করতে পারবে না। যুবতী বোন, বাথরুমে তুমি নগ্ন হয়ে ছবি উঠিয়েছ, মায়ের কোলে মাথা রেখে গোপনে সেই ছবি বন্ধুর মেসেঞ্জারে পাঠিয়েছ। তোমাকে বলছি, তোমার মাকে সামনে দাঁড় করিয়ে তুমি নগ্ন হয়ে ছবি উঠাতে পারবে? পারবে না। তোমার নবী বলেছেন, মা কারিহতা ইয়ারাহুন নাস, যেটা তুমি অপছন্দ করবে যে লোকেরা দেখলে আমি লজ্জিত হব, যেটা তুমি অপছন্দ করো লোকেরা দেখলে তুমি ভয় পাবে, ফালা তাফআলহু ইজা খালাউতা, তোমার নবী বলেছেন সেটা তুমি গোপনে নিভৃতে নির্জনে করতে পারবে না। কি দিয়ে তোমাকে বোঝাই? তোমার রব বলেছেন সূরা ইয়াসিন অধ্যায়, সূরা ইয়াসিন এর 65 নম্বর আয়াত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক করার আগে তোমার রব তোমাকে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যুবক, আজকে তুমি রেকলেস, বেপরোয়া, তুমি জেনার পথে পা বাড়িয়েছো। তুমি কিবোর্ডে আঙ্গুল লিখে জেনার মেসেজ লিখছো। তুমি তোমার চোখকে ইয়ারফোন কানে লিখে জেনার দৃশ্য দেখছো। তুমি কানে ইয়ারফোন লাগিয়ে জেনার সাউন্ড শুনছ। যুবক, সেই দিনের কথা চিন্তা করো যেদিন তোমার রব তোমার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, সেলাই করে দিবেন। মুখ দিয়ে কোনো আর্গু করতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। সেই দিন তোমার হাত কথা বলবে, সেই দিন তোমার পা কথা বলবে। তুমি তোমার আমলনামা তোমার শরীর দিয়ে যা করেছো, সেই দিন রবের সামনে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশ করে দিবে। সেই দিন কি করবা? যুবক ভাবো, যুবতী মন ভাবো। তাই তোমাদের কাছে আমার মেসেজ, গোপন অভিসারে আমাদের কোনো কাজ নেই। যৌবন অল্প সময়ের জন্য আসে। যুবক, বয়স 25-15 বছর পরে তোমার 40। যুবতী বোন, বয়স 25-15 বছর পরে তোমার 40। রাতের পাশে দিন আলোকিত হবে, মাথার চুলগুলো কালো আছে সাদা হতে শুরু করবে, মুখের শ্বশ্রু দাড়িগুলো কালো আছে সাদা হতে শুরু করবে। তার মানে তোমার বয়স 25-15 বছর পরে তুমি বার্ধক্যের দিকে চলে যাচ্ছ। তুমি জানো যৌবন কতটুকু সময়ের? যুবতী বোন, তুমি জানো যৌবন কতটুকু সময়? একটু উদাহরণ দেই। আবু তামাম একটা কবিতা লিখেছেন নুজহাতুল আবসারের 17 নম্বর পৃষ্ঠা। তিনি কবিতার 2টা লাইনের মধ্যে উল্লেখ করেছেন যৌবনকে তুলে লিখেছেন, জয়ফুন জারানা আকামা ইনদানা কলিলা সাওয়াদা সুহফা বিজুনুবি ওয়া ওয়ালা। তিনি বলছেন যৌবন হচ্ছে একজন অতিথির মতো। কেমন? অতিথি আমাদের বাড়িতে আসে,
সামান্য সময়ের জন্য আসে, আমরা তাকে ভালো খাওয়াই, ভালো বিছানায় ঘুমাতে দেই, ভালো থেকে ভালো খেয়ে আমাদের বাথরুম টয়লেট নোংরা করে দিয়ে অতিথি কখন চলে যায়, যেমন আমরা তাদেরকে ধরে রাখতে পারি না, ঠিক তেমনি যৌবন আমাদের জীবনে একটা অতিথির মতো, সামান্য সময়ের জন্য আসে, আমাদের আমলনামাগুলোকে গোনায় কালো করে দিয়ে কখন যৌবন আমাদের কাছ থেকে চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি উল্লেখ করেছেন যৌবনকে কিসের সাথে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মানাকিব ইমাম আহমদ ইবনে হাম্বল নামক কিতাবের 1 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, তিনি বলছেন মা শাবাহাতু শাবাবা ইল্লা বিশাইইন কানা ফি কামইন ফাসাকাতা। যুবক, 3 জন বন্ধু মিলে তুমি গল্প করতে করতে বাজারে যাচ্ছ, তো তোমার কাছে একটা বই ছিল, তুমি বগলের নিচে রেখেছো। বন্ধুর সাথে খুশ গল্প করতে 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 কখন বগল আলাদা হয়ে গেছে, বইটা পড়ে গেছে, তুমি টের পাও নাই। এরকম ঘটনা আমাদের সাথে অনেক ঘটে। যুবক, যৌবন হচ্ছে বগলের নিচে রাখা ওই বইটার মতো। বন্ধুর সাথে গল্প করতে করতে খুশ গল্পে বত্ত হয়ে কখন বগল আলাদা হয়ে গেছে, তোমার বই পড়ে গেছে, তুমি যেমন টের পাও নাই, তোমার জীবনে যৌবন আসবে, কখন ছুটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। খুব সাবধান। অতএব যুবক, আসো, শিরকের প্রথম ভিত ভেঙেছিল একজন যুবক, মূর্তিকে ভেঙে দিয়েছিল এক যুবক, শিরকে পদাঘাত করেছিল একজন যুবক। কোন বুড়ো মানুষ শিরক দূর করার জন্য পৃথিবীতে সর্বোত্তম দাঁড়ায় নাই। শিরকে ভাঙার জন্য যে দাঁড়িয়েছে সে কে? যুবক। দেখো, আল্লাহ সে ঘটনা কোট করে দিয়েছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 59-60। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির মাথাগুলো ভেঙে দিলেন, চুরমার করে দিলেন, শিরকের ভিত ভেঙে দিলেন। চলে আসলো মূর্তি পূজকেরা, কলু, তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আরে আমাদের রবগুলোর সাথে কে এরকম করেছে, আমাদের মাবুদগুলোর কে এরকম অবস্থা করেছে, ইন্নাহু লামিনাল যালিমিন, আরে এই তো জালিম। কোন জালিম আমাদের রবগুলোর মাথা ভেঙে দিয়েছে, আমাদের ইলাহগুলোকে, আমাদের মাবুদগুলোকে চুরমার করেছে, কোন সে জালিম? যখন এই কথা বলেছিল একদল, তখন মুশরিকদের মধ্য থেকে আরেক দল বলছিল, কলু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম, আরে শোনো, আমরা একজন যুবকের কথা শুনেছি, যে যুবক আমাদের মাবুদগুলোর সমালোচনা করত, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে বলা হয় ইব্রাহিম। তাহলে ইব্রাহিম সেই সময় কি ছিল? যুবক। শিরকের ভিত প্রথম ভেঙেছে যে, সে হচ্ছে যুবক। যুবক, আজকে শিরকের ভিত তোমাকেও ভাঙতে হবে, তোমাকেও ভাঙতে হবে। আর এই শিরকের ভিত ভাঙার জন্য শিরকে জানতে হবে, শিরকে বুঝতে হবে। আর শিরকে জানার জন্য যে বয়সে জানতে হবে সেটা হলো যৌবন। এই আয়াতের ব্যাখ্যা দেখেন, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরুল কোরআন আল আযীম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 5 নম্বর খণ্ডে 349 নম্বর পৃষ্ঠা 21 নম্বর সূরা আম্বিয়া এর 59-60 নম্বর আয়াতের ব্যাখ্যা। ওখানে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর কথা কোট করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা হুয়া শাবুন, আল্লাহ কোন ব্যক্তিকে নবী হিসাবে দুনিয়াতে পাঠান নাই বৃদ্ধ অবস্থায়। যে কোন নবী পৃথিবীতে আসছেন, নবুয়ত লাভ করছেন, তখন তার বয়স ছিল যৌবনে পদার্পণ করা। তার মানে যত নবী এসেছেন কোন বয়সে এসেছেন? যুবক বয়সে এসেছেন। এই জন্য তিনি বলছেন, ওয়ালা উতিয়াল ইলমুল আলিম ইল্লা ওয়া হুয়া শাবুন, কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে আলেম হতে চায়, কোন ব্যক্তি যদি জ্ঞানী হতে চায়, কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করতে হয়, তাহলে অবশ্যই সে জ্ঞান অর্জন করবে যুবক বয়সেই। যে ব্যক্তি যুবক বয়সে জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাকে পরিপূর্ণ জ্ঞান দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদেরকে আমরা টার্গেট করছি। আজকে আমি যুবক যদি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি, তোমার এলাকায় তুমি যুবক, আগামী বছর তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমাকে যেন আর আসতে না হয়, আমার মতো যেন আর কাউকে আসতে না হয়। তুমি যুবক এখানে দাঁড়িয়ে কথা বলবে, তোমার এলাকার মানুষ তোমার কথা শুনবে। প্রস্তুতি নাও, অবশ্যই পারবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বলবো শিরক। শিরক কাকে বলে একটু বোঝেন।
6 নম্বর সূরা আনাম 82 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার, ঈমানদারদের মধ্যে যারা তাদের ঈমানকে জুলুমের সাথে একত্রিত করেন নাই, যারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশান নাই, যারা তাদের ঈমান এবং জুলুম দুটাকে এক করেন নাই, আল্লাহ বলছেন তাদের জন্যই রয়েছে দুনিয়া এবং পরকালে নিরাপত্তা, এবং তারাই তাদের রবের হেদায়েতের রাস্তার মধ্যেই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এখানে দুটা কথা বললেন, দুটা জিনিসের মিশ্রণ ঘটানো যাবে না। এক ঈমান, দুই জুলুম। এক ঈমান, দুই জুলুম। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা যদি একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ খুব নির্দিষ্ট একটা বিষয়ের সহজ সমাধান পেয়ে যাবেন। কারণ আমি নিজের মন গড়া কোনো কথা বলবো না, নিজের কোনো অনুবাদও করব না, নিজের কোনো ব্যাখ্যাও করব না। যে অনুবাদ করব, যে ব্যাখ্যা করব, প্রত্যেকটার দলিল দেব কোথা থেকে বলতেছি। আমি দলিল ছাড়া কথা বলি না। আল্লাহ যেন দলিল ছাড়া কথা না বলান, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের কাছে খুব ভারী হয়ে গেল। হাদিস আসছে সহিহ বুখারীতে, কিতাবুত তাফসির, ব্যাখ্যা বিশ্লেষণ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু কওলিহি তাআলা, সূরাতুল লুকমানের 12 থেকে 18 নম্বর আয়াতের ব্যাখ্যা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 3429 নম্বর হাদিস। এই হাদিসটা আবার সহিহ বুখারীতে কিতাবু আহাদিসিল আম্বিয়া নামক একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের 4776 নম্বর হাদিস। দুই জায়গায় আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, অর্থাৎ কোরআনুল কারীমের সূরা লুকমানের যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, তখন মুসলমানদের কাছে, ওই সময় মুসলমান বলতে যে সমস্ত সাহাবী ছিল, তাদের কাছে আয়াতটা খুব ভারী হয়ে গেল। তখন তারা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে ব্যক্তি তার জীবনে জুলুম করে নাই? কোন ব্যক্তি আছে? আমরা তো কোনো না কোনোভাবে কেউ না কেউ কারো ওপর কোনো না কোনো জুলুম করে থাকি। তখন তারা এসে প্রশ্ন কওয়ালু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর নবী, আইয়ুনা মাল লাম ইয়ালবিস ঈমানাহু বিজুলমিন, আমাদের মধ্যে কোন ব্যক্তি যে ব্যক্তি তার ঈমানের সাথে জুলুমকে একত্রিত করেন নাই? প্রত্যেকেই আমরা মুমিন, কিন্তু প্রত্যেক মুমিনই কোনো না কোনোভাবে কারো না কারোর উপর আমরা একটু না একটু জুলুম করেছি। তো আমরা তো সবাই জুলুম করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, লাইসা হুয়া বিজাক, তোমরা জুলুম হিসেবে যেটাকে বুঝেছো এইটা জুলুম সেই জুলুম নয়। ইন্নাহু হুয়া শিরক, এখানে জুলুম বলতে যেখানে বলা যেটাকে বোঝানো হয়েছে সেটা হলো আল্লাহর সাথে শরীক করা। তার মানে ঈমানের সাথে শিরককে একত্রিত করা যাবে না। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে, তোমরা কি শোনো নাই? আলা তাসমাউ মাকালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, লুকমান তার পুত্রকে উপদেশ দেওয়ার সময় কি বলেছিল, তোমরা কি এটা শোনো নাই? তিনি বলেছিলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াত আল্লাহ নবী পাঠ করলেন, নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় জুলুম। এখন আল্লাহর সাথে শরীক করা কিভাবে সবথেকে বড় জুলুম হয় বলেন? এটা কি আপনি জানেন কিভাবে জুলুম হয়? আমি আল্লাহর সাথে শরীক করলাম, কিন্তু শরীক করাটা কিভাবে বড় জুলুম হলো এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই জন্য জুলুম কি জিনিস এটা বুঝতে হবে। জুলুম কি জিনিস? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতোয়া 1 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠার মধ্যে জুলুম শব্দের সংজ্ঞা দিয়েছেন। জুলুম কাকে বলে? তিনি বলছেন, আয-যুলমু হুয়া আযবুশ শাই ফি গায়রি মাওযিহি। জুলুম বলা হয় কোন জিনিস যেখানে থাকার কথা সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, এটার নাম হলো জুলুম। কথা বোঝেন নাই মনে হয়। জুলুম হচ্ছে, এই দেখেন, এটা টিস্যু বক্স, এখানে থাকবে কি? টিস্যু। কিন্তু টিস্যুর জায়গায় যদি আমি টিস্যু না রেখে পাথর রেখে দেই, তাহলে টিস্যুর বক্সের ওপরে কি হবে? জুলুম হবে। তাই তিনি বলছেন যে জুলুম হলো ওই সেই ফি গায়রি মাওযিহি, যে জায়গায় যে জিনিস রাখার কথা সেই জায়গায় সেই জিনিস না রেখে অন্য জিনিস যদি রাখা হয়, এটার নাম জুলুম। অনুরূপভাবে মান আবাদা গায়রাল্লাহ ফাকাদ ওয়াজআল ইবাদাতা ফি গায়রি মাওযিহি, যে ব্যক্তি আল্লাহর ইবাদত যেভাবে যে জায়গায় করার কথা ঠিক সেইভাবে সেই জায়গায় না করে অন্য জায়গায় যদি
ইবাদত করে বা ইবাদতের অংশ দেয়, এটার নাম কি? জুলুম। আপনার একটা ছেলের দরকার, কার কাছে চাইবেন? কোথায় চাইবেন? এবার কনফিউজড। আপনার একটা ছেলের দরকার, চাইবেন আল্লাহর কাছে, কোথায় চাইবেন? কোথায় চাইবেন? কনফিউজড। চাইবেন কোথায়? মাজারে। চাইবেন কোথায়? কারামাতিয়া মসজিদে। চাইবেন কোথায়? সিলেটে শাহজালালের মাজারে। হয় না এরকম? চিন্তা করেন। তা আমরা জানি না সঠিক জায়গায়, তাই তিনি বলছেন ওয়াসরাফাহা ফি গায়রি মুস্তাহাক্কিহা, ওয়াসরাফাহা বি গায়রি মুস্তাহাক্কিহা। যখন তার হক, যেটা আল্লাহর যেটা হক, সেই হক যদি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেন, তাহলে অবশ্যই হাজা আজামু জুলমিন, এটা হবে সব থেকে বড় জুলুম। চিন্তা করেন, সন্তান চাইবো আল্লাহর কাছে চাওয়া উচিত, কিন্তু চাইলাম কোথায়? মাজারে গিয়ে। চাইলাম কোথায়? কবরে গিয়ে। চাইলাম কোথায়? পীরের আস্থানায়। চাইলাম কোথায়? বড় হুজুরের কাছে। চাইলাম কোথায়? জ্যান্ত পীরের কাছে। এরকম মানুষ ভুল জায়গায় চাচ্ছে। তার মানে আপনি যদি চাওয়ার জন্য কবরে যে একটা সেজদা দেন, তাহলে আল্লাহর সাথে সব থেকে বড় জুলুম করলেন, কারণ সেজদা পাওয়ার যোগ্য কে? তো পৃথিবীতে একজন মানুষ তার সন্তানকে খাওয়ায়, তার সন্তানকে পড়ায়, তার সন্তানের পিছনে যাবতীয় খরচ করে, একটা নতুন জামার ডিজাইন দেখলেই সন্তানের জন্য কিনে আনে। এবার ওই ব্যক্তি যদি তার সন্তানকে একটা কাজের জন্য কোনো আদেশ করে, পরক্ষণে এসে দেখলো ওই সন্তান ওই কাজটা করলো না, তখন বাপ এসে বলে, তোকে আমি খাওয়াই, তোকে পড়াই, তোর থাকার জায়গা করে দিয়েছি, তোর জন্য সব ইনকাম নষ্ট করছি, আর তুই আমার কথা শুনিস না। তোর মতো জালিম নাই। তো পৃথিবীতে বাপের কোনো কাজ না করলে, সুবিধা পাওয়ার পরেও বাপের সাথে ফাঁকি দিলে যদি মানুষ জালিম হয়, তাহলে দুনিয়াতে চলছেন, আল্লাহর দেয়া নিয়ামত খাচ্ছেন, আল্লাহ আপনাকে হাঁটার ক্ষমতা দিয়েছে, চলার ক্ষমতা দিয়েছে, ইনকাম করার ক্ষমতা দিয়েছে, এত নৈসর্গিক এত সুযোগ সুবিধা নিয়ামত স্বরূপ দান করেছেন, সেই আল্লাহর খেয়ে আল্লাহর জমিনে হেঁটে আল্লাহর জন্য সেজদা যদি কবরে দেন, তাহলে এটা আল্লাহর সাথে কি? বড় জুলুম। কত এখন জুলুম বুঝতে পারছেন? বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। এবার শিরক কাকে বলে একটু বোঝেন। মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ড 339 নম্বর পৃষ্ঠা, এখানে বলা হয়েছে আশ-শিরকু ওয়া আন ইয়াত্তাখিযা মিন দুনিল্লাহি নিদান ইউহিব্বুহু কামা ইউহিব্বুল্লাহ। শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন সমকক্ষ গ্রহণ করা, তাকে সেভাবেই ভালোবাসা যেভাবে আল্লাহকে ভালোবাসি। অর্থাৎ আল্লাহকে ভালোবেসে আমরা ইবাদত করি, সেই ইবাদতের কোনো অংশ, কোনো বস্তুকে, কোনো সময়কে, কোনো দিনকে, কোনো ক্ষণকে, কোনো মুহূর্তকে, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো কবরকে, কোনো মাজারকে, কোনো স্থানকে যদি নির্দিষ্ট করে আল্লাহকে যেভাবে ভালোবাসি ঠিক সেইভাবে ভালোবেসে যদি সেটাকেই সেরা মনে করে ইবাদতের অংশ আমরা তার জন্য বরাদ্দ করি, এটার নাম শিরক। বোঝেন? বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকদের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 49 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু জানবিন আকবারু ইনদাল্লাহ, আইয়ু জানবিন আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নবী, সব থেকে পৃথিবীতে সব থেকে বড় পাপ কোনটা? সব থেকে বড় পাপ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতাদুয়া লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সমকক্ষ স্থির করে তাকে ডাকা, এরটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শিরক, সব থেকে বড় পাপ। সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহকে যেভাবে তুমি ডাকো তার জায়গায় অন্য কাউকে স্থির করে তাকে যদি ডাকো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। তাহলে বোঝা গেল পৃথিবীর সব থেকে বড় পাপ কি? বুঝাইতে পারলাম না। পৃথিবীর সব থেকে বড় পাপ কি? শিরক। কত বড় পাপ একটু তুলনা দেই রাসূলের হাদিস থেকে। তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবু আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নাম সমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইস্তিগফার ওয়া তওবা, তওবা ইস্তিগফার করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 2336 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনা আদমা ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আদম সন্তান,
শুনে রেখো, ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া, যদি গোটা পৃথিবীর ব্যাস যত, গোটা পৃথিবীর ভিতরে শূন্যতা যত, তোমার পিঠে যদি গোটা পৃথিবীর ব্যাস সমপরিমাণ গোনা থাকে, গোটা পৃথিবীর শূন্য স্থান সমপরিমাণ গোনা তোমার পিঠে যদি থাকে, এমতো অবস্থায় তুমি যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসো, লা তুশরিক বি শাইয়া, কিন্তু তোমার এত পাপ থাকার পরেও তোমার ওই পাপের সাথে বিন্দুমাত্র যদি শিরক না থাকে, তুমি যদি বিন্দুমাত্র আমার সাথে কোনো শরিক না করো, পৃথিবীর সমান গোনা নিয়ে তুমি যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসো, তোমাকে আসতে হবে না। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, গোটা পৃথিবী ভরা ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। চিন্তা করেন শিরক কত বড় অপরাধ, কি দিয়ে বুঝাবো? শিরক কত বড় অপরাধ, গোটা পৃথিবী সমপরিমাণ গোনা কিছুই না যদি আপনি আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক না করেন। যদি পৃথিবীর সমপরিমাণ গোনা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান, আর যদি বিন্দুমাত্র শিরকের গুনাহ না থাকে, গোটা পৃথিবী ভরা ক্ষমা নিয়ে আল্লাহ আপনার কাছে হাজির হয়ে যাবেন। তাহলে শিরক কত বড় অপরাধ। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন, মুসনাদে আহমদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকদের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী আমাকে 10টা বাক্য দিয়েছেন উপদেশ হিসেবে। এর প্রথম বাক্য হচ্ছে, মুআজ শুনে রাখো, লা তুশরিক বিল্লাহি শাইয়া, মুআজ তুমি তোমার জীবনে আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, বিন্দুমাত্র আল্লাহর সাথে শিরক করতে পারবে না। মরে যাওয়া ভালো, তোমাকে হত্যা করা হবে, হত্যা হয়ে যাও, হত্যা হওয়া ভালো, তোমাকে পুড়িয়ে ফেলা হবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাও, ছাই হওয়া ভালো, কিন্তু আল্লাহর সাথে শরীক করো না। কি দিয়ে আপনাকে বোঝাই, কি দিয়ে বোঝাই শিরক কত বড় মহা অপরাধ। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন। এখানে মহিলা কথা বলতেছে নাকি? একটু নিয়ে যান, দূরে নিয়ে যান। আচ্ছা, রাগ করবেন না, একটু বুঝাই সরাই দেন। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন শিরক কত বড় ভয়াবহ অপরাধ, কত বড় ভয়াবহ অপরাধ। আপনাকে কি দিয়ে বুঝাই? সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং 116 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ভালো করে বোঝেন, সব গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি শিরক করে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করে। যে ব্যক্তি শিরক করে সে আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করে। যে ব্যক্তি শিরক করে সে আল্লাহর নামে মিথ্যা কথা রচনা করে। কেমন? সূরা ইখলাস পড়েন তো, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? তাহলে সিজদা পাবে কয়জন? তাহলে কবরে সিজদা কেন? বর্ণনা করেছে আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীর সাথে ছিলাম, সাহাবায়ে কেরাম একসাথে ছিল। তিনি বলছেন, আমরা রাসূলের সামনে ছিলাম, আল্লাহর নবী আমাদের সামনে আসলেন। আসার পরে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও পৃথিবীর মানুষ, ও মানুষেরা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, আমি কি তোমাদের বলবো না পৃথিবীর সব থেকে বড় পাপ কোনগুলো? এগুলো কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম নত হয়ে সম্মতি জানালেন, আল্লাহর নবী আপনি বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। 2 উকুকুল ওয়ালিদাইন, পৃথিবীর সব থেকে বৃহত্তম দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতা মাতার অবাধ্যচারণ করা। 3 শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আপনি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবেন না। এটা পৃথিবীর সব থেকে
3 নম্বর মহাপাপ। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা মহাপাপের কথা বলেছেন। 1 নম্বর কি বলেন তো? কি? আপনারা বোধহয় আলোচনায় মনোযোগী না। আপনারা যদি মনোযোগী না হন, আমি কিন্তু আপনারা বসে আছেন, আপনাদের সম্মানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কথা বলতেছি। তো আমি যদি দাঁড়িয়ে কথা বলতে পারি, তো আপনি বসে শুনবেন না কেন? কথা বোঝেন? একটু পরীক্ষা করি আপনার মনোযোগী কিনা, এবং সেই সাথে এটাও পরীক্ষা হবে কাকে জিন শয়তানে পিন মারতেছে। ঠিক আছে? উঠে যাওয়ার জন্য জিন শয়তান কাকে পিন মারতেছে আমরা এটা পরীক্ষা করব। আপনারা যারা পিছনে আছেন, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, একটু এগিয়ে সামনে আসবেন, তাহলে এবার বোঝা যাবে কে উঠে চলে যায়। তা আমরা বুঝবো জিন শয়তান তাকে টেনে নিয়ে যাচ্ছে। যদি সে চলে যায় আমাদের কোনো সমস্যা নেই, আমরা কম সংখ্যার দলে থাকবো। লোক যত কম থাকবে, যত কম লোক হেদায়েত পাবে, এটা তাদের জন্য কল্যাণকর হবে। কারণ ইসলাম দুনিয়া থেকে যখন বিদায় হবে, লোক সংখ্যা কম হবে না বেশি? দলিল লাগবে না? সহিহ মুসলিম মিশকাতুল হাদিসের কিতাবে হাদিসটি আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর উপর বিচল থাকা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 159 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদাআল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছে সংখ্যালঘু লোক নিয়ে, অল্প কিছু লোক নিয়ে। ইসলাম দুনিয়া থেকে বিদায় হবে ওই সংখ্যালঘু অল্প কিছু লোক নিয়ে। আল্লাহ নবী বলছেন, ফাতুবা লিল গুরাবা, ওই সংখ্যালঘু লোকদের জন্যই শুভ সংবাদ। তাহলে এবার আমরা যারা শুভ সংবাদ পেতে চাই, সামনে এগিয়ে আসেন, মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করেন, পিছনের জায়গা ছেড়ে দেন। যারা পিছনে আসবে, বসলে বসবে, উঠলে উঠবে, আমাদের কোনো আপত্তি নেই। বসা অবস্থায় এগিয়ে আসবেন, বসা অবস্থায় এগিয়ে আসবেন। আমরা প্রায় শেষ প্রান্তে, আর 15 মিনিট আছে আজকের আলোচনা। আজকের আলোচনার কয় মিনিট আছে? 15 মিনিট। আমরা আগামীকালকে কিছু প্রশ্ন উত্তর দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনাকে আমাদের বক্তা শ্রোতা সকলের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরক হচ্ছে পৃথিবীর সবথেকে বড় পাপ, পৃথিবীর সবথেকে বড় পাপ। এখন চিন্তা করেন, শিরকের আলোচনা আমরা কেন করছি? শিরকের কিছু প্রকার আছে, একটু ভালো করে শোনেন। শিরকের প্রকার আছে। প্রথমত শিরক 2 প্রকার। কয় প্রকার? একটা হলো শিরকে আকবার, আর হলো শিরকে আসগার, ছোট শিরক, বড় শিরক। আবার শিরকে 3 ভাগে বিভক্ত করা হয় তাওহীদের বিপরীতে, অর্থাৎ আশ-শিরকু ফিল উলুহিয়া, উলুহিয়াতে শিরক, আশ-শিরকু ফিল রুবুবিয়া, রুবুবিয়াতে শিরক। আবার শিরক হচ্ছে ফি আসমাই ওয়া সিফা, আসমাই ওয়া সিফাতে শিরক হয়। এরপরেও শিরকের আরো অনেক প্রকার আছে। কত প্রকার আছে এই ব্যাপারে হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন মূল কিতাব প্রথম খণ্ডের 376 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, লিশিরকি আনওয়াউন কাসীরা লা ইয়াহসিহা ইল্লাল্লাহ। শিরক অসংখ্য প্রকারের রয়েছে। কত প্রকারের রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ গুনতে পারবে না। চিন্তা করেন, আল্লাহ ছাড়া কেউ গুনতে পারবে না। তার মানে শিরক কত প্রকার আছে। উনি একটা কথা এত সহজে এভাবে বলছেন, তার মানে বুঝতে হবে, এর গুরুত্ব আপনাকে বুঝাই দিই। আপনি দুনিয়াতে শিরক করছেন, কিভাবে শিরক করছেন, কেমনে শিরক করছেন, কিভাবে শিরকের মধ্যে পড়ছেন, আপনি নিজেও জানেন না। কারণ শিরক যে কত প্রকার আছে এখন পর্যন্ত মানুষ জানে না। এর সঠিক সংখ্যা জানেন কে? আল্লাহ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 এবং 116 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনুল আযীম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কল কোড করেছেন। সেখানে তিনি বলছেন, আশ-শিরকু ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামলাতিস সাওদা আলা সাফাতিস সাওদা ফি যুলুমাতিল লাইল। অন্ধকার কালো রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে কোন মায়ের বেটা আছে এটা বুঝতে পারে? আছে? তো তিনি বলছেন আজ থেকে 1450 বছর আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একটা অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না, এই বান্দা, এই উম্মাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা শিরকের মধ্যে ঢুকে যাবে, নিজেরাও বুঝতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? একটু আগে খুব সুন্দর কণ্ঠে একটা ইসলামী গজল বাজলো, কই ভাইরা আছে না? নাই দেখেন, তারা ওখানে গজলের মধ্যে একটা ভাষা ঢুকাইছে, বুঝছেন? ভাষার মধ্যে আল্লাহকে কোথায় কোথায়? অন্তরে। আল্লাহ কি অন্তরে থাকে? দেখেন, আল্লাহ কি অন্তরে থাকে?
আচ্ছা, কলবুল মুমিন আরশুল্লাহ একটা হাদিস আছে, কিন্তু টাটকা জাল হাদিস মেড ইন ইন্ডিয়া। কথা ভালো করে বোঝেন, টাটকা জাল হাদিস মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ায় তৈরি হয়েছে কি হাদিস? কলবুল মুমিন আরশুল্লাহ। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, আমার হায়াত অবধি কোন মায়ের বেটা এটার কোন সনদ সহি দেখাইতে পারবে না, পৃথিবীর জমিনের সনদ নেই। অথচ বলা হয় মুমিনের অন্তর আল্লাহ আরশ। আল্লাহ কি এত ছোট? হায় হায়, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড় এই ভাষার মধ্যে প্রকাশ পেয়ে গেল, আর মুমিনের অন্তরে আল্লাহ। কি আশ্চর্য সাংঘর্ষিক কথা। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহর অবস্থানটাও জানা দরকার। আল্লাহ কোথায়? কোথায়? আরশে আজিমের উপরে। এটা ইমাম আবু হানিফার আকীদা, ইমাম শাফিঈর আকীদা, ইমাম মালিক রাহিমাহুল্লাহর আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা, ইমাম সুফিয়ান সাওরীর আকীদা। এরকম শত শত দলিল দেখাইতে পারবো আমি। 971টা দলিল আছে। সমস্ত মুহাক্কিক আলেম, আপনারা যাকে ইমাম মানেন সেই ইমামই স্বীকার করে নিয়েছে আল্লাহ আরশে আজিমের উপরে উঠেছেন। এ বিষয়ে আলোচনা করলে একটা আলোচনায় 4 দিন করা যাবে, তাও দলিলের ভিত্তিতে 100, 200, 300, 400, 500 নয়, 950 দলিল দেওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুন্দরভাবে গজল গাইলেই গজলে মোহিত হয়ে অনেকেই তো বলেই ফেলছেন সুবহানাল্লাহ, কেউ জাযাকাল্লাহ, কেউ কত কত যে দোয়া করলেন। আরে ভাই, শুনলেন না? গজলটা শুনতে হবে তো, উপলব্ধি কি করেছে, ওখানে কি বলেছে। এই জন্য সুরের মোহায় মূর্ছনা হয়ে, মুসলিম আবেগ তাড়িত হয়ে ইসলামকে বোঝার চেষ্টা করবেন না। ইসলামকে বুঝতে হবে কি দিয়ে? বিবেক দিয়ে। কি দিয়ে? আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে ইসলাম বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আশ-শিরকু ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামলাতিস সাওদা আলা সাফাতিস সাওদা ফি জুলুমাতিল লাইল। অন্ধকার কালো রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না, এই উম্মাহ শিরকের ভিতরে ঢুকে যাবে, নিজেও বুঝতে পারবে না। তার একটা দলিল কি দেখেন, দলিল আল্লাহর নবীর জীবদ্দশায় একটা দলিল উপস্থাপন করে দিয়েছেন। ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত অধ্যায়ে হাদিসটা আসছে। আবার আবু আবু জুহুদি, দুনিয়া বিমুখিত সংক্রান্ত একটা অধ্যায় সমূহের শিরোনাম আছে। এই অধ্যায়ে বাবু রিয়া ওয়াসমা, লোক দেখানো লোক শোনানো আমল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 4204 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমরা বসেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারের মধ্যে কাছাকাছি একটা জায়গায় বসেছিলাম। আল্লাহর নবী বের হয়ে আসলেন। আসার পরে ওই সময় আমরা আলোচনা করতেছিলাম, নাহনু নাতাযাকারু মাসিহাদ দাজ্জাল, দাজ্জালের আগমন নিয়ে কথা বলছিলাম। আল্লাহর নবী এসে আমাদের আলোচনার কিছু অংশ শুনলেন। শোনার পরে আমাদেরকে এসে বলছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল। আচ্ছা, তোমরা দাজ্জালের আগমন নিয়ে কথা বলছো, আমি কি তোমাদেরকে বলবো না দাজ্জালের আগমনের চাইতে আরো ভয়ঙ্কর কিছু পৃথিবীতে আছে, আমি কি সেটা কি তোমাদেরকে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। তখন তারা বললেন, আল্লাহর নবী আপনি বলুন কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শিরকুল খাফি, গোপনে শিরক করা, এটা হচ্ছে দাজ্জালের আগমনের চাইতেও অনেক বড়। চিন্তা করেন কেমনে। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, আইয়াকুমা রাজুলু ফায়ুসাল্লি, একজন ব্যক্তি উঠলো, উঠে সালাত আদায় করা শুরু করে দিল। তো হঠাৎ করে সালাত আদায় করতে করতে দেখলো পাশের একটা লোক তার সালাতটা দেখছে, তার সালাতটা দেখছে। তখন এই লোক সালাত আদায় করার অবস্থায় দেখলো যে লোকটা আমাকে দেখছে। ফায়ুজাইয়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরের রাজুল। তখন ওই লোকটার ভয়ে, যে লোকটা তাকে দেখছে, ওই লোকটার ভয়ে খুব সুন্দর করে সালাত আদায় করা শুরু করলো, যে যাতে আমি সালাত শেষ করার পর সে আমার সালাতের কোনো ভুল ধরতে না পারে। এজন্য খুব সুন্দর করে সালাত আদায় করা শুরু করে দিল। বলেন তো এই লোকটা এখন কার ভয়ে সালাত আদায় করতেছে? কার ভয়ে? পাশের বসা লোকটার জন্য। পাশের বসা লোকটার ভয়ে সে সালাত সুন্দর করতেছে, অথচ সালাত সুন্দর করতে হবে কার জন্য? তাহলে এই ভয়টা কিসের ভয়? কথা বলেন, এই ভয়টা কিসের ভয়? মানুষের ভয়। চিন্তা করেন, এটার নাম শিরক খাফি। এরকম গোপন ভয় আমাদের মধ্যে আছে না নাই? মনে রাখবেন, আর শিরকু ফিল খাউফ, ভয়ে আমরা যে করি, কাকে ভয় করি? এই ভয়ের মধ্যেও শিরক হয়, ভয়ের মধ্যেও শিরক হয়। মনে রাখবেন, ভয় 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আপনার কি বিরক্ত হয়েছেন? খারাপ লাগতেছে? 1 নাম্বার ভয় 3 প্রকারের মধ্যে 1 নাম্বার আল খাউফুস সির, গোপন ভয়।
যে ভয় অন্তরে থাকে, এই ভয়টা আল্লাহ আর আপনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই গোপন ভয়ের 1%, 0.1% যদি কোনো ব্যক্তির জন্য, কোনো বস্তুর জন্য বরাদ্দ করেন, তাহলে টোটালি আপনি শিরকে আকবার, বড় শিরক করছেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার মানে মনের ভিতরে যে ভয়, সবটাই থাকবে কার জন্য? আল্লাহর জন্য। কথা কি বুঝতে পারছেন? 2 নম্বর, আল খাউফুন নাস লিতারকিল ওয়াজিবা, কোন ব্যক্তির ভয়, যে ব্যক্তির ভয়ে ইবাদত করা ছেড়ে দিলেন, যে ব্যক্তির ভয়ে ওয়াজিব ছেড়ে দিলেন। যেমন কিছু মসজিদের ইমাম আছে, সুদের কথা বলতে পারে না, মসজিদের সেক্রেটারি সুদখোর, ব্যাংকের চাকরি করে, যদি সুদের কথা বলে আগামী শুক্রবার তার চাকরি নোট। আছে না এরকম মসজিদের ইমাম? আছে না নাই? এটাও শিরকের অন্তর্ভুক্ত, মনে রাখবেন। এই প্রকার ভয়ও অন্তরে রাখা যাবে না। মানুষের ভয়ে ওয়াজিব ছেড়ে দিবেন, মানুষের ভয়ে শিরকের কথা বলবেন না, মানুষের ভয়ে বিদাতের বিরুদ্ধে কথা বলবেন না, মানুষের ভয়ে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সংস্কারমূলক কথা বলবেন না, প্রচলিত প্রথার বিরুদ্ধে কথা বলবেন না। তার নিঃসন্দেহে বোঝা গেল আপনি মানুষের ভয়ে ওয়াজিবাত তরক করেছেন, মানে শিরকে ঢুকে গেছেন। 3, আল খাউফুত তাবিঈ, স্বাভাবিক ভয়, সৃষ্টিগত ভয়। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, জঙ্গলের পাশ দিয়ে, হঠাৎ করে একটা চিৎকার দিয়েছে বাঘের গর্জন, তখন আপনার অন্তর ভয় বিতরিত হয়, ভীত সন্ত্রস্ত হয়। এই ভয় হলো সৃষ্টিগত ভয়। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ আকাশে মেঘের গর্জন, ভুম করে শব্দ হয়ে গেছে, আপনি ভয়ে ভীত হয়েছেন, এটা হলো স্বভাবগত ভয়। এই ভয়ের জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, এটা আল্লাহ সৃষ্টিগতভাবে মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন। কিন্তু প্রথমে যে 2 প্রকার ভয়ের কথা বললাম, এই 2 প্রকার ভয়, মানুষের ভয়ে যদি আপনি ফরজ তরক করেন, ওয়াজিব তরক করেন, মানুষের ভয়ে যদি ইবাদত ছেড়ে দেন, মানুষের ভয়ে যদি সত্য প্রকাশে অনীহা করেন, মানুষের ভয়ে যদি ইমামতি করস্ত অবস্থায় শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলতে ভয় পান, সুদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান, সভাপতি সেক্রেটারির ভয়ে যদি হক কথা মসজিদের মেম্বারে বলা না যায়, তাহলে বুঝতে হবে আপনি শিরকের ভিতরে আছেন। 3, অন্তরে গোপন ভয়, সবটাই থাকবে কার জন্য? এখন আপনাকে বলা হয়েছে ভাই মাজারে কিছু দেন, আপনি বলছেন না মাজার মানি না, মাজারে কিছু করবো না, কিছু দিব না। কিন্তু মাজারের পাশ দিয়ে যখন হেঁটে যান, মনে মনে কয় সর্বনাশ, মাজারে কিছু দিতে চাইলাম না, সামন দিয়ে যাচ্ছি, যদি কিছু ক্ষতি হয়। এইটা আপনি আর আপনার রব ছাড়া কেউ জানে না। তার মানে আপনি শিরকে আকবার করে ফেলেছেন। কি করে ফেলেছেন? শিরকে আকবার করে ফেলেছেন। এক ব্যক্তি সেদিন বলল যে ভাই কবরের পাশ দিয়ে যান, আমি তো কবর টবর মানি না, কিছু করি না, কিন্তু কবরে একটা আম গাছ ছিল, আম ঝুমঝুমা একদম সুন্দর আম ধরছে, তা ভাবলাম একটা আম ছিঁড়ে নিয়ে যাই। তা ভাবলাম ফির কবরের গাছ, পীর সাহেব শুয়ে আছে, এখন যদি এখান থেকে আম নেই কি অবস্থা হয়। চিন্তা করছেন? এই ভয় কি ভয় বলেন তো? গোপন ভয়। কি ভয়? গোপন ভয়। এই ভয়ের 0.1% কোনো ব্যক্তির জন্য, কোনো বস্তুর জন্য বরাদ্দ করা যাবে না, পুরাটাই থাকবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আশিরকু ফিল খাউফ, ভয়ের মধ্যে শিরক হয়, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে চিন্তা করেন, আমরা ভালোবাসি সব থেকে কাকে বেশি? কিন্তু আশিরকু ফিল মুহাব্বত, ভালোবাসায়ও শিরক হয়। কেমনে? ওই যে বললাম শিরকের অনেক প্রকার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, যেটা হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। ভালোবাসায় কেমনে শিরক হয়? মনে রাখবেন, ভালোবাসা 2 প্রকার। আমার কথা কি বুঝতেছেন? এই ছেলে, তুমি হাসতেছো কেন? একটু কনসেন্ট্রেট করো আমার দিকে। CCC ফর্মুলায় কথা শুনতে হয়, যেটা ইহুদি খ্রিস্টানরা বুঝেছে, কিন্তু আমরা মুসলিমরা আজও বুঝতে পারিনি। ভালো করে বোঝেন। C ফর কনসেন্ট্রেশন, আমি যে কথা বলতেছি কনসেন্ট্রেট করতে হবে, মনোযোগ দিতে হবে। 2, C ফর কন্টিনিউয়েশন, আপনি কথা মাঝখানে শুনবেন, প্রথমে শুনবেন না, প্রথমে শুনবেন মাঝখানে শুনবেন না, শেষে শুনবেন মাঝখানে শুনবেন না, তা হবে না, ধারাবাহিক কথা শুনতে হবে। 3, C ফর কনজামশন, কনজিউম করতে হবে, আমার কথাগুলো মুখ দিয়ে গিলে ভোগ করতে হবে, কান দিয়ে ভোগ করতে হবে। CCC ফর্মুলায় কোরআনের কথা শুনতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। সম্মানিত উপস্থিতি, অতএব বুঝতে হবে আপনি কখনোই এটার থেকে বের হতে পারবেন না। CCC ফর্মুলা অ্যাপ্লাই করবেন, কারণ কোরআনের কথা যখন হয় তখন অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন, হাস, আমার কণ্ঠকে একদম চুপ করে দাও। চিন্তা করেন, তাহলে আমরা যেটা কথা বলছিলাম, ভালোবাসায় শিরক হয়। তো ভালোবাসা কয় প্রকার বললাম? 2 প্রকার। এক নাম্বার হচ্ছে মুহাব্বাতুল মুখতাসা, নির্দিষ্ট ভালোবাসা,
যে ভালোবাসার মধ্যে তাজিম থাকবে, সম্মান থাকবে, ওয়াত্তাজাল্লুল, বিনয় থাকবে। এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আমরা যে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ভালোবেসেই ইবাদত করি। আল্লাহকে যদি ভালো না বাসতাম তাহলে আমরা তার ইবাদত করতাম না। আমরা আল্লাহকে ভালোবাসি বিধায় তার জন্য সেজদা করি, কপাল মাটিতে ঠেকাই। কেন? এটা আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসাকে বলা হয় একক ভালোবাসা। এই একক ভালোবাসা কার জন্য বরাদ্দ? আল্লাহর জন্য। 2, মুহাব্বাতুল মুশতারিকা, অর্থাৎ বিচ্ছিন্ন ভালোবাসা, সংযুক্ত ভালোবাসা। এইটাকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1, মুহাব্বাতুত তাবিইয়া, স্বাভাবিক ভালোবাসা, সৃষ্টিগত ভালোবাসা। যেমন একটা লোকের ক্ষুধা লেগেছে, খাবারের প্রতি যে ভালোবাসা, পিপাসা লেগেছে, পানির প্রতি যে ভালোবাসা, এইটা হলো আমাদের স্বাভাবিক সৃষ্টিগত ভালোবাসা। ক্ষুধা লাগলে খাবার খাইতে ভালো লাগে, খাবারের প্রতি ভালোবাসা লাগে। এরপরে পিপাসা লাগলে পানির প্রতি ভালো লাগে, পানি ভালোবাসা লাগে। এই জন্য এই ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। 2, মুহাব্বাতুল ইশফাক, স্নেহ মায়া মমতার ভালোবাসা। পিতা পুত্রকে ভালোবাসে, মা মেয়েকে ভালোবাসে, বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে। এটা হলো স্নেহ মায়া মমতার ভালোবাসা। এই ভালোবাসায় কোনো পাপ নেই। 3 নম্বর ভালোবাসা হচ্ছে মুহাব্বাতুল আনসি ওয়াল ইলফ, অর্থাৎ মানুষের সাথে মানুষের সম্পর্কের ভালোবাসা। যেমন 2 জন বন্ধু মিলে ব্যবসা করেন, 2 জন বন্ধু মিলে এক জায়গায় লেখাপড়া করেন। এই যে বন্ধুত্বের ভালোবাসা, এই যে শরীকের ভালোবাসা, এই ভালোবাসার নাম হচ্ছে মুহাব্বাতুল আনসি ওয়াল ইলফ। এই ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। তবে এই 3 প্রকার ভালোবাসায় 2টা জিনিস থাকবে না। 1, তাজিম, সম্মান থাকবে না। 2, তাজাল্লুল, বিনয় থাকবে না। যে তাজিম এবং বিনয়ের জন্য আমরা আমাদের কপাল মাটিতে ঠেকাই, আল্লাহকে ভালোবাসে সেজদা করি, পিতা মাতাকে কেউ ভালোবাসে সেজদা করা যাবে? কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আশ-শিরকু ফিল মুহাব্বাত, ভালোবাসার মধ্যেও শিরক হয়। এই জন্য সতর্ক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল মুহাব্বাতু ফিত তাওয়াক্কুল, আমরা তাওয়াক্কুল করি কার ওপর? কার ওপর? আল্লাহর ওপর। এই তাওয়াক্কুল 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ভালো করে মনে রাখবেন। এই বিষয়গুলো যদি বোঝেন তাহলে শিরকের বুঝতে আপনার সহজ হবে। কোন কোন জায়গায় শিরক আছে এমনি অটোমেটিক বুঝতে পারবেন, উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। মনে রাখবেন তাওয়াক্কুল 3 প্রকার। আপনি যার উপরে তাওয়াক্কুল করবেন তাকে সেই কাজ করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ যে কাজ শুধুমাত্র করার ক্ষমতা আল্লাহর আছে, কোনো ব্যক্তি বা কোনো মানুষের অথবা কোনো বস্তুর নাই, সেই বিষয়ে তার উপর কোনো তাওয়াক্কুল করা যাবে না। 2 নম্বর, কোনো বস্তুর ক্ষমতা, কোনো ব্যক্তির ক্ষমতা আল্লাহ দিছেন, যে ক্ষমতার মুখাপেক্ষী আমাদের মানুষদেরকেই আবার ওই ক্ষমতার দিকে করেছেন। যেমন কাউকে আল্লাহ চেয়ারম্যান বানাইছেন, কাউকে আল্লাহ কোটি টাকার সম্পদ দান করেছেন। যাকে কোটি টাকার সম্পদ দান করেছেন সে দান করবে, সদকা করবে, জাকাত দিবে। আর যাকে প্রশাসনের ক্ষমতা দান করেছেন সে আপনাকে প্রশাসনিক ক্ষমতা দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। তাহলে এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। কিন্তু এই ক্ষমতার জন্য আমরা ওই ব্যক্তির মুখাপেক্ষী হই, তবে তার উপরে পূর্ণ তাওয়াক্কুল করা যাবে না। সে করতে পারে জন্যে যে সে করবে এইটা বিশ্বাস করা যাবে না। সে করতে পারে কিন্তু করানোর ক্ষমতা কার? আল্লাহর। এটা বিশ্বাস রেখে তার মুখাপেক্ষী হতে হবে। যদি এইটা বিশ্বাস না রেখে আপনি কোনো ব্যক্তিকে দিছে, আল্লাহ ক্ষমতা দিছে এই জন্য মুখাপেক্ষী হয়েছেন, এইটা যদি বিশ্বাস করে তার মুখাপেক্ষী হন তাহলে শিরক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? 3 নম্বর, আল্লাহ যে ক্ষমতা কোনো ব্যক্তি বা বস্তুকে দেন নাই, সেই ক্ষমতা যদি কোনো ব্যক্তি বা বস্তুর আছে মনে করে যদি তার কাছে যান তাহলে শিরক হয়ে যাবে। যেমন কবরে কিছু চাইলে পাওয়া যায়, এই ক্ষমতা কোনো কবরে আল্লাহ কি দিছেন? দেন নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি চাওয়ার জন্য কবরে যায়, কবরের মাজারে পীর সাহেবের কাছে, মৃত পীর সাহেব, জ্যান্ত পীর সাহেব অথবা কোনো দরবারে চলে যায়, তাহলে বুঝবেন নিঃসন্দেহে সে চাওয়ার জন্য যিনি প্রাপ্য তার কাছে না চেয়ে যার কোনো ক্ষমতাই নেই তার কাছে চাইছে, অতএব সে শিরকের মধ্যে ঢুকে গেছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য শিরক বহুভাবে হয়, শিরকের অনেক প্রকার আছে, যেটা এখনো হুজুররাই বোঝে না তো মুসল্লি বুঝবে কেমনে?
চিন্তা করেন। এই জন্য 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত অধ্যায় সমূহের শিরোনাম রয়েছে 3952 নম্বর হাদিস। এই হাদিসটি আসছে, এই হাদিসটি বর্ণনা করেছেন সাওবান মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতুম মুদিল্লিন। আল্লাহ নবী বলছেন 1450 বছর আগে, আমি আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে আশঙ্কা করছি, ভয় করছি। তারা এই পৃথিবীতে আসবে, তারা আমাকে নবী হিসেবে মানবে, তারা আমাকে নবী হিসেবে স্বীকার করে উম্মতের মধ্যে থাকবে, কিন্তু তারা এমন কাজ করবে যে বিষয়ে আমি নবী মুহাম্মদ এখন এই ভয় পাচ্ছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আইম্মাতুম মুদিল্লিন, পথভ্রষ্ট নেতা। পথভ্রষ্ট নেতা হতে পারে সে মসজিদের ইমাম, হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, হতে পারে প্রধানমন্ত্রী, হতে পারে রাষ্ট্রপতি। যে কোনো নেতা যখন পথভ্রষ্ট হবে, মুসলমান হয়ে যাবে হিন্দুদের পূজা অর্চনার মণ্ডপে, এখানে যে উলু দিয়ে নিজে শিরনি খায় এবং তাদের কপালে টিপ দিয়ে তাদেরকে খাওয়ায়, এইরকম নেতা বাংলাদেশে আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা পথভ্রষ্ট, এদের ব্যাপারে আশঙ্কা করছি। সাতাবুদু কাবাইলুম মিন উম্মতি লাউসানা, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা আমাকে নবী হিসাবে মানবে, আমার উম্মতি হিসাবে স্বীকৃতি নেবে, কিন্তু তারা মূর্তির পূজা করবে। 3 সাতালহাকু কাবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা মুশরিকদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। এখন রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার জন্য কিসের হিন্দু কিসের মুসলমান সব এক দল হয়ে গেছে। ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, এই 3 শ্রেণীর লোক এরা আসবে, শিরকের মধ্যে ঢুকবে, শিরকের সাথে মিলেমিশে যাবে। এই সময় আসছে কি আসে নাই? আসছে। যাই হোক, 12টা 5 বেজে গেছে। সম্মানিত উপস্থিতি, শিরক নিয়ে অনেক কথা বলার ছিল, কিন্তু এত সময় আর দেয়া যাচ্ছে না। আমরা শেষে প্রশ্ন উত্তর পর্বে যাব। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট সময় যদি আরো কোনোদিন আসি, পাশাপাশি আমার আর একটা মাহফিল আছে। কোথায়? 24 তারিখ কুমারপাড়া। ইনশাআল্লাহ আমাকে 10টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। 10টা থেকে 12টায় কত কথা আছে ইনশাআল্লাহ নির্দিষ্ট শিরোনামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দলিল ছাড়া কোনো কথা নেই, হবে না ইনশাআল্লাহ।